করি আমি যৌনকর্মী, এটা আমার অধিকার। এই অধিকার কেউ রোধ করতে পারবে না। কিন্তু আজকাল কি হচ্ছে, 5 তারিখের পর থেকে আমার যৌনকর্মী বোনদেরকে মেরে পিটাইয়া অবস্থা খারাপ করে দিচ্ছে। একজন আমার যৌনকর্মী বোনের মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। কেন? এই দেশ কি ওদের না? এই দেশ কি ওদের না? যৌনকর্মীদের উপরে, সংখ্যালঘুদের উপরে, এই পাহাড়িদের উপর কেন নির্যাতন হবে? বাংলাদেশের সবুজের মাঝে লাল পতাকা, এটার জন্য কি আমরা প্রাণ দিই নাই? এবার এই যে নতুন করে দেশ জন্ম হলো, আমার হিজড়া বোনেরা লাখ লাখ টাকা তুলে দিয়েছে, আমার যৌনকর্মী বোনরা রাস্তায় নেমেছে। তারপরেও কেন বলে তোরা বেশ্যা, তোরা পতিতা? কে যায় তার কাছে? কে যায়? আপনাদের মতো মানুষেরা স্বামী যায়, ভাই যায়, আমার দুলা ভাই যায়। তাহলে এই যে আপনাদের সমাজটাকে সুরক্ষিত করার জন্য আমার এই বোনেরা পেশাটা নিয়েছে, কিন্তু মন থেকে নেই রে ভাই। আপনারা যদি তাদের মনে দুঃখের কষ্টের কথা জানতেন তাহলে কথা বলতেন না। দয়া করে হানাহানি না, বৈষম্য না, আমরা নতুন করে দেশটাকে, ছাত্র সমাজ যে দৃষ্টান্তমূলক দেখিয়েছে, আসুন না আমরা সবাইকে এক সারিতে নিই। তুমি যৌনকর্মী, তুমি বেশ্যা, তুমি হিজড়া, তুমি আদিবাসী না বলে ধর্ম যার যার, দেশটা আমার। আমরা বৈষম্যহীন, ভেদাভেদহীন একটা দেশ করি, ঠিক না বলে? এই জন্য আমার বোনরা আজকে এখানে যে জন্য দাঁড়িয়েছে, আমরা চাই না আমাদের কোনো যৌনকর্মীর গায়ে হাত তুলুক। ওদেরকে বুঝান, বলুক বোন এখানে না দাঁড়িয়ে আপনারা অমুক এভাবে করলে ভালো হয়। আমি নিজেই যখন দেখেছি 2 জন যৌনকর্মীকে এভাবে মারতে, আমি তার সাথে যখন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ঢুকে আমি কথা বলার চেষ্টা করলাম, তখন আমাকে বলছে তুইও কি তাই, তোর কাছে আসবো। আমি বললাম সাহস থাকলে বেটা আয় আমার কাছে, আয়, সাহস থাকলে আমার কাছে আয়। আমি একটা বাঘিনী, আমি সারা বাংলাদেশের বাঘের বাচ্চাদের মধ্যে আমি একজন। আপনারা আমার ভাই, আপনারা আমার বাবা, আপনারা আমার সন্তান, আমাদের গর্ভ। এই যে জরায়ু দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা পৃথিবীতে আনছি। আমাদের যদি জরায়ুটা না থাকতো তাহলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। এই জরায়ুকে কে ব্যবহার করতেছে? এই যে কিছু মানুষ ঘরে বউ রেখেও যাচ্ছে, আমাদের কাছে যাচ্ছে। কে যাচ্ছে? সুতরাং কিছু বলার আগে একটু ভাববেন। ঘরে আপনার মা আছে, ঘরে আপনার বউ আছে, কয়দিন পর আপনি কন্যা সন্তানের বাবা হবেন। এই জন্য আমি সবশেষে আমার বোনদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের নারীদের পক্ষ থেকে, আমার একজন যৌনকর্মী, আমার একজন হিজড়াকে অসম্মান করা মানে কি আমাকে অসম্মান করা, আপনার মাকে অসম্মান করা। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং ছাত্র সমাজকে নিয়ে যে প্রতিজ্ঞা করেছে দেশটাকে রক্ষা করা, তাই না? ধর্মের ঊর্ধ্বে, বৈষম্যের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আসলে আমরা এক সারিতে দাঁড়াই। এটাই আমার বক্তব্য। ট্রাক চালায় ট্রাক ড্রাইভার সংস্কার এখন